আসসালামু আলাইকুম। জিল্লুর টেক্সটাইল স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এই ইউটিউব চ্যানেলে টেক্সটাইল সহ বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। সেই ধারাবাহিকতায় আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমি মার্চেন্ডাইজিং সম্পর্কে খুব সংক্ষেপে আপনাদের সামনে ডিসকাস করব। একজন আদর্শ মার্চেন্ডাইজার হতে কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সেই বিষয় নিয়ে মূলত আমি আজ এই ভিডিওতে কথা বলবো। যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে বা স্টাডি করছে, অনেকের ইচ্ছা থাকে যে গার্মেন্টসে মার্চেন্ডাইজিং বা বাইং হাউসে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে জব করবে, বা যখন বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষের দিকে থাকে, ইন্টার্নি যখন করে, ইন্টার্নশিপ ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশিপে যখন ফ্যাক্টরিতে যায়, সেখানে যে দেখা যাচ্ছে মার্চেন্ডাইজিং যে ডিপার্টমেন্ট থাকে, ওই ডিপার্টমেন্টে যাওয়ার পরে তাদের চিন্তাধারা এমন হয়ে যায় যে আমরা মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে জব করতে চাই। এই ভিডিওতে আমি এটাই বলতে চাই, মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে জব করতে হলে কিছু বৈশিষ্ট্য অবশ্যই সেই সব স্টুডেন্টের ভিতরে থাকতে হবে। কি কি বৈশিষ্ট্য থাকলে একজন আদর্শ মার্চেন্ডাইজার হওয়া যায় সেই বিষয়ে আমি এই ভিডিওতে আপনাদের সামনে ডিসকাস করব। একজন আদর্শ মার্চেন্ডাইজার হতে হলে 12টা গুণ বা বৈশিষ্ট্য একটা মানুষের ভিতরে অবশ্যই থাকতে হবে। যে স্টুডেন্টের ভিতরে এই 12টা গুণ থাকবে, সে অবশ্যই শুরুতে হোক, মাঝ পর্যায়ে হোক, সে লাইফে যে কোনো একটা সময় তার কেরিয়ারে খুবই ভালো করবে। এবং শুরুর দিকে, মার্চেন্ডাইজিংয়ের শুরুর দিকে যদি সে একটু হার্ডওয়ার্ক করে, তাহলে অবশ্যই এই প্রত্যেকটা বৈশিষ্ট্য সে এখান থেকে অ্যাচিভ করতে পারবে এবং অল্প দিনে সে একজন ভালো সফল মার্চেন্ডাইজার হতে পারবে। তাহলে চলুন সেই 12টা গুণ, যে 12টা গুণ একজন মার্চেন্ডাইজারের থাকা জরুরি, বা একজন সফল মার্চেন্ডাইজার হতে যে 12টা গুণ থাকা দরকার, সে সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। 1 নম্বর, বায়ারের পাঠানো কিছু বিষয় সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। যেমন টেকনিক্যাল শিট, অর্ডার শিট, সাইজ শিট, ম্যানুয়াল গাইড, ফ্যাশন ডিজাইন, পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন। এই বিষয়গুলো সম্পর্কে 1 নম্বরের ভিতরে এই যে পয়েন্টগুলো বললাম, এ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। 2 নম্বর, ফেব্রিক ইয়ার্ন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। যেমন ফেব্রিক টাইপ, কোয়ালিটি, প্রাইস, ইয়ার্ন টাইপ, কোয়ালিটি, প্রাইস, সাপ্লাই টাইপ, সোর্সিং মেথড। 3 নম্বর, টেকনিক্যাল বিষয় সম্পর্কে স্পষ্ট ভালো ধারণা থাকতে হবে। যেমন ফেব্রিক ইয়ার্ন কনজাম্পশন, কস্টিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট এসএমবি, প্রোডাকশন ক্যাপাসিটি, ব্যাক ক্যালকুলেশন, অ্যালাউন্স, ওয়েস্টেজ পার্সেন্টেজ। 4 নম্বর, গার্মেন্টস এবং টেক্সটাইলের প্রোডাকশন প্ল্যান, কোয়ালিটি সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন প্রোডাকশন টাইম, প্রোডাকশন ক্যাপাসিটি, প্রোডাকশন কোয়ালিটি এবং প্ল্যান ফলো আপ ইত্যাদি। গার্মেন্টস প্রোডাকশনের জন্য বিভিন্ন উপাদান সম্পর্কে ধারণা থাকতে হবে। গার্মেন্টসে প্রোডাকশন হয় যেসব উপাদানের মাধ্যমে, এই উপাদান সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। যেমন ল্যাব ডিপ, টিম কাট, সস কাট, অ্যাপ্রুভাল ইত্যাদি। 6 নম্বর, গার্মেন্টস ও ফেব্রিক উৎপাদনের বিভিন্ন প্রসেস সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন নিটিং, উইভিং প্রোডাকশন, ডাইং ফিনিশিং প্রোডাকশন, কাটিং, প্রিন্টিং, এমব্রয়ডারি প্রোডাকশন, গার্মেন্টস প্রোডাকশন এবং ওয়াশিং প্রোডাকশন সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট বা ধারণা থাকতে হবে। 7 নম্বর, বায়ার রিসার্চ করার দক্ষতা থাকতে হবে। যেমন বায়ারের বিহেভিয়ার, বায়ার ক্যাটাগরি, বায়ারের লিড টাইম, বায়ার প্রাইসিং ইত্যাদি সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। 8 নম্বর,
বায়ার এবং সাপ্লায়ারের সাথে ভালো যোগাযোগে দক্ষতা থাকতে হবে। যেমন বায়ারের পাঠানো মেল পুরোপুরি বুঝতে পারা, বায়ারকে গুছিয়ে মেল লেখা, বায়ার এবং সাপ্লায়ারের সাথে মোবাইলে বা ভিডিও কলে সুন্দরভাবে কথা বলতে পারা, বায়ার ও সাপ্লায়ারের যে কোনো পরিস্থিতিতে ম্যানেজ করতে পারা। 9 নম্বর, বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন ও পলিসি সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন এক্সপোর্ট ইম্পোর্ট পলিসি, রিপোর্টিং, ইনভয়েস, প্যাকিং লিস্ট, ইন্সপেকশন, শিপমেন্ট বুকিং এবং ফ্যাক্টরি প্রোফাইল, কমপ্লায়েন্স সার্টিফিকেট, এইচআর অর্গানাইজেশন, ম্যান পাওয়ার কস্টিং অ্যান্ড পলিসি, ফায়ার সেফটি, সোশ্যাল কমপ্লায়েন্স এবং ইলেকট্রিক্যাল বোর্ড ক্যাপাসিটি সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। 10 নম্বর, বিভিন্ন ধরনের স্যাম্পল সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন ফটো স্যাম্পল, ফিট স্যাম্পল, সাইজ সেট স্যাম্পল, সেলসম্যান স্যাম্পল, ফটোশ্যুট স্যাম্পল, ডেভেলপমেন্ট স্যাম্পল, পিপি স্যাম্পল, কাউন্টার স্যাম্পল, গোল সিল স্যাম্পল ইত্যাদি স্যাম্পল সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। 11 নম্বর, বিভিন্ন ধরনের বুকিং সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন ইয়ার্ন বুকিং, ফেব্রিক বুকিং, স্যাম্পল বুকিং, টিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ বুকিং। 12 নম্বর, এটি হলো সর্বশেষ নাম্বার, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। যেমন উইন্ডোজ অপারেশন সিস্টেম, মাইক্রোসফট প্রোগ্রাম, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক, ইন্টার ইনফরমেশন সম্পর্কে এবং ইমেলিং, স্কাইপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ভাইবার গ্রুপ সম্পর্কে ধারণা ক্লিয়ার থাকতে হবে। এই 12টি পয়েন্ট যদি কোনো স্টুডেন্টের ভিতরে বা থাকে বা যারা শুরুতেই মার্চেন্ডাইজিংয়ে জয়েন করবে, এই 12টি পয়েন্ট সম্পর্কে যদি খুব ভালো নলেজটা নিতে পারে, তাহলে ফিউচারে সে অনেক ভালো একজন সফল মার্চেন্ডাইজার হতে পারবে। একজন সফল মার্চেন্ডাইজার হতে হলে এই 12টি পয়েন্ট থাকা খুবই জরুরি। এই 12টি পয়েন্ট যার ভিতরে কোনো একটি জিনিস ঘাটতি থাকবে, সে একজন সফল মার্চেন্ডাইজার কোনোভাবেই হতে পারবে না। আশা করি এই ভিডিওটাতে দেখার পরে যারা মার্চেন্ডাইজার হতে চাচ্ছে এবং যারা স্টুডেন্ট আছে, স্টুডেন্ট অনেকেই মার্চেন্ডাইজার হতে চায়, এমন ইচ্ছা পোষণ যদি কারোর থাকে, তাহলে অবশ্যই প্রথমেই জয়েন করার পরে এই 12টা গুণ মিলিয়ে প্রত্যেকটা জিনিস অ্যাচিভ করার চেষ্টা করবে। তাহলে অল্প দিনের ভিতরে তার সুন্দর একটা কেরিয়ার গড়ে ওঠাতে সক্ষম হবে। আশা করি ভিডিওটা কিছুটা হলেও আপনাদের হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেহেতু আমি টেক্সটাইল সহ বিভিন্ন জব এবং বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি, এর ভিতর থেকে কোনো একটা ভিডিও আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ।